নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই সুস্মিতার চ্যানেলে। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে শুটকি মাছ। তো তার জন্য যে সমস্ত জিনিস লাগবে একবার বলে দিই। আলু তো লাগছেই, এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, এটা পেস্ট করব। তার সাথে আছে বেগুন, টমেটো, এটাও কিছুটা পেস্টে যাবে আর কিছুটা এমনি দেব। আর অবশ্যই যেটা সবথেকে জরুরি ইনগ্রিডিয়েন্টস সেটা হলো শুটকি মাছ। তো চলো কী করে রান্না করছি। আর এই কাশ্মীরি লঙ্কার করে একটু লাল লাল হবে, খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো চলো কী করে রান্নাটা করছি তোমাদেরকে দেখিয়ে দিই। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিব, অনেকটা পরিমাণেই তেল দেওয়া আছে। দেখো, আমি মাছগুলো আগে ভেজে নেব। এই রান্নার আওয়াজটা যেটা হয় তেলের মধ্যে কিছু দিলে, আওয়াজটা কিন্তু খুব সুন্দর, তাই না? যারা আমরা রান্না করতে ভালোবাসি, আমার মনে হয় প্রত্যেকের এই আওয়াজটা খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। হলুদ একটু দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। হাতটা একটু ছড়া কিছুতে, মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবে। অ্যাকচুয়ালি মাছটাকে সিদ্ধ করাই আছে আমাদের, মানে আমি খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করি। ওই একটা গন্ধটা বেশি যদি হয় খেতে পারি না। তো মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, শুটকি মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। বেশি বাসন মাখাচ্ছি না, একটাতেই করছি। এরপরে আমি বেগুনগুলোকে একটু ভেজে তুলে নেব, নাহলে না একদম গলে যাবে বেগুনগুলো। এই যে আওয়াজ, সেই আওয়াজ, যেমন বৃষ্টির আওয়াজ একটা রিদম আছে, সেরকম এই রান্নার আওয়াজই একটা রিদম আছে। তো আবার এটার মধ্যে আমি একটু হলুদ দেবো, অল্প লবণ। সব কিছুর মধ্যেই বেশি হলুদ লবণ, হলুদটা তো অতটা ফ্যাক্টর করে না, লবণটাই যদি বেশি হলো খাওয়াটাই গেল। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো বেগুনগুলো যখন তুলে নেব, কমিয়ে দিই। এবার এর মধ্যে আমি আলু, চিমনিটা চালাতে পারছি না, পুরো তেল তেল হয়ে গেল রান্নাঘর। ভীষণ আওয়াজ করে, কিছু শোনা যাবে না। আলুগুলো একটু ভালো করে ভেজে নিব। এটা তুলে দেখি আলুটা কত দূর ভাজা হলো। এবার ঢাকনাটা তুলে দেখছি আলুটা কত দূর ভাজা হলো। আলুর মধ্যে হলুদ লবণ কিছুই দেইনি, শুধু মশলাটার মধ্যে না আমি সমস্ত কিছু মিক্স করে নিয়েছি, লবণটা দিইনি, লবণটা দেওয়াই যায়। হয়ে গেছে আলুটা ভাজা। আগে যেহেতু লবণ দেওয়া আছে, তাই আমি এই যে লবণটা দিয়ে নিলাম আর একটু মাছে মাছে দেওয়া আছে, বেগুনে মাছে দেবো। এই পেঁয়াজগুলো আমি একটু দিয়ে দেবো। পেঁয়াজগুলো আগে দিলে পোড়া লেগে যেত, এখন দিলে পোড়া লাগবে না, কিন্তু গলে তো যাবেই পেঁয়াজ।
স্টার্ট। টমেটোগুলো দিয়ে দেবো। তেলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, এখানে আরেকবার ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হবে জন্য আরেকবার ঢাকনাটা তুলে দেখি কত বেশি ভাজা হবে। পেঁয়াজের জল ছেড়েছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ তো পেস্ট করেছি, তো এটা কি হয় মানে দিলে ভালো লাগে খেতে, আমার ভালো লাগে যার জন্য দেওয়া। কড়া পেট ঠিকছে না। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো এবার দিয়ে দিলাম একসাথে পেস্ট করা। এর মধ্যে হলুদ দিয়ে রেখেছি। মশলাটা আধা ভাজা হয়েছে, তো আমি এর মধ্যে এখনই মাছগুলোকে অ্যাড করব। মাছগুলোকে অ্যাড করলে কি হবে, মাছগুলো একটু নরমও হয়ে যাবে আর মশলাটাও মাছের মধ্যে টেনে নেবে। মাছের পরিমাণটা মনে হচ্ছে কম হয়ে গেছে, আমার ছেলেও বলছে, অসুবিধা নেই। ছিল আমি আবার মাছটা অতটা এই সবজির মধ্যে খেতে পারি না। চাটনি যেটা হয় বাটা সেটা হলে খাই, তাছাড়া এটার মধ্যে আমি সবজিগুলোই খাবো, মাছগুলো খাবো না। মাছ মনে হচ্ছে খুঁজে পাওয়া যাবে না আজকে। মাছ খুঁজে না পেলে আলু আর বেগুন দিয়ে খেয়ে নিস গন্ধে গন্ধে। স্টার্ট। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছাড়ছে। তো আমি এখন এর মধ্যে যে ভেজে রাখা বেগুনগুলো লাস্টে এটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে। বেগুন আবার আমার হাজব্যান্ড আবার খায় না, এই বেগুনগুলোকে আবার আমার বাঁচতে হবে, আমার বাড়ির অনেক ঝামেলা। শুটকি মাছটা বরাবরই আমার হাতে ভালো হয়, কারণ আমি বাঙাল বাড়ির মেয়ে, ঘটি বাড়ির বউ। এদের বাড়ি আবার শুটকি মাছ খাওয়ার চল নেই। আমার শাশুড়ি ঘটি ছিলেন, ঘটি না বাঙাল, শ্বশুর ঘটি। শাশুড়ি বাঙাল ছিলেন, তো শাশুড়ি খেত, সেইভাবে আমার বর খাওয়া শিখেছে, সেই উত্তরাধিকারীতে খায়। শুটকি মাছটা ভালোই খায়, তবে এটা খেতে চায় না, ও বাটাটা বেশি ভালোবাসে, চাটনি যেটা আমরা বলি। এটাই করলাম, অল্প একটু শুটকি মাছ ছিল, বেশি ছিল না, ওটা দিয়ে বাটা হতোও না, একটুখানি হতো ওই ভাতের পাতে তখন কাড়াকাড়ি। এটা আমি আবার একটু ঢেকে দেবো রসটা ঢোকার জন্য। মাছ স্টার্ট। তো দেখে নিই এবার রান্না মোটামুটি কমপ্লিট। শুটকি মাছ দেখো দারুণ, চারপাশ দিয়ে
তেল ভেবেছিলাম না একটু কম হবে, তো কম হয়নি, ঠিকই আছে। তো আমার রান্না কমপ্লিট। শুটকি মাছ কেমন লাগলো ভিডিওটা, মানে রান্নার এই ভিডিওটা, রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।